জামাত ইসলাম কখনো স্বাধীনতা দিবস আগে কি পালন করেছে? বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতা দিবস পালনের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। দলটির পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালনের বিষয়টি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। আপনার প্রশ্নের উত্তরটি সহজভাবে বোঝার জন্য নিচে কিছু বিষয় তুলে ধরা হলো। অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার পক্ষে ছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠন করেছে বা গঠনে ভূমিকা রেখেছিল। এই কারণে স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে দলটি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে পালন 1979 হতে বর্তমান। 1979 সালে দলটি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পর থেকে বিভিন্ন সময়ে স্বাধীনতা দিবস পালন করেছে, তবে তা সবসময় নিয়মিত বা বড় আকারে ছিল না। সাম্প্রতিক বছরগুলোতে তাদের কার্যক্রমে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বিগত বছরগুলোতে গত এক দশকে, বিশেষ করে 2013 থেকে 2024-এর মাঝামাঝি পর্যন্ত আইনি জটিলতা এবং নিবন্ধন বাতিলের কারণে দলটি প্রকাশ্যে বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি, তবে তারা ঘরোয়াভাবে বা বার্তার মাধ্যমে দিবসটি উদযাপন করত। 2025 ও 26 সাল 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর জামায়াত ইসলামী বর্তমানে বেশ সক্রিয়ভাবে স্বাধীনতা দিবস পালন করছে। 2025 সালে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য সারা দেশে সংগঠনের সব শাখাকে আহ্বান জানিয়েছিলেন। 2026 সালে বর্তমান বছর, এবছরও জামায়াত ইসলামী 2 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে 25শে মার্চ আলোচনা সভা এবং 26শে মার্চ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মতো কর্মসূচি রয়েছে। সার কথা, 1971 সালে তারা স্বাধীনতার বিরোধিতা করলেও বর্তমানে দলটি নিয়মিতভাবে 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বিভিন্ন আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মতো কর্মসূচি পালন করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, জামায়াত ইসলাম সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।